ছাত্রছাত্রীরা, আজ আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের দ্বাদশ পর্ব শুরু করছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা তোমরা একটু লিখে নাও। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, পোরোগ্যামি, মেসোগ্যামি এবং চালাজোগ্যামি কি? পরের প্রশ্ন, দ্বিনিষেক বলতে কি বোঝো? দ্বিনিষেকের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, নিষেকের পর ডিম্বাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তনগুলি উল্লেখ করো। আর পরের প্রশ্ন, নিষেক ও দ্বিনিষেকের পার্থক্য লেখো। তাহলে এই পুরো বিষয়টা এর মধ্যেই আমি আলোচনা করব। আচ্ছা, প্রথমে বলে নিই সুবিধের জন্য, আগে তো আমি ছবিটা এঁকে রেখেছি। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। সপুষ্পক উদ্ভিদের নিষেকের প্রক্রিয়া এটা বুঝতে গেলে এর পূর্ব যে আমাদের আলোচনাগুলো হয়েছে, পড়ানো হয়েছে, সেই বিষয়গুলো একটু আমরা রিকল করে নেব। দেখো, এখানে একটা ডিম্বক, এটা একটা গর্ভকিশোর চক্র, স্টিগমা গর্ভমুণ্ড, স্টাইল গর্ভদণ্ড, আর এটা ওভারি বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে আমরা কি পাচ্ছি না, এটা হচ্ছে ডিম্বক বা ওভিউল। ওভিউলের রয়েছে বাইরে আবরণ, তাকে বলা হয় ইন্টেগুমেন্টস বা ডিম্বক ত্বক। আর ভ্রূণস্থলীর বাইরে যে আবরণ, এই যে এইটা হচ্ছে ভ্রূণস্থলী, ডিম্বাকার এমব্রিওস্যাক। এমব্রিওস্যাকের বাইরে যে আবরণ রয়েছে তাকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা, নিউসেলাস। ডিম্বক যুক্ত রয়েছে ডিম্বাশয়ের সঙ্গে ফিউনিকুলাসের সাহায্যে বা ডিম্বক বৃন্ত এর সাহায্যে যুক্ত রয়েছে। এইবার আমরা এমব্রিও স্যাকের মধ্যে কি দেখতে পাচ্ছি না, এমব্রিও স্যাকের গঠন আমরা আগে পড়েছি। সেখানে মাইক্রোপাইল বা যে ডিম্বক রন্ধ্র, এর দিকে রয়েছে একটা এগ বা ডিম্বাণু, যার ভ্যাকুয়ালটা থাকে মাইক্রোপাইলের দিকে, নিউক্লিয়াসটা থাকে চালাজার দিকে, চালাজা প্রান্ত চালাজার দিকে। দুদিকে রয়েছে দুটো সাইনারজিডস বা সহকারী কোষ, যাদের নিউক্লিয়াসটা রয়েছে কিন্তু মাইক্রোপাইলের দিকে, আর ভ্যাকুয়াল গুলো রয়েছে চালাজার দিকে। আর বিপরীত দিকে রয়েছে, অর্থাৎ চালাজা প্রান্তে রয়েছে অ্যান্টিপোডাল সেলস তিনটে। এরা হ্যাপ্লয়েড হয়, সবই হ্যাপ্লয়েড। মাঝে থাকে, ঠিক মাঝামাঝি থাকে দুটো পোলার নিউক্লিয়াস। এই পোলার নিউক্লিয়াস দুটো হ্যাপ্লয়েড হয় এবং পরে সে দুটো জুড়ে গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেটা ডিপ্লয়েড ডেফিনিটিভ নিউক্লিয়াস গঠন করে। সাইনারজিডস আর এগ, এ দুটোকে একত্রে বলা হয় এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। আচ্ছা, এবার এও বলেছিলাম যে গর্ভমুণ্ডে যখন কোনো পরাগরেণু এসে পড়ে তখন স্টিগম্যাটিক ফ্লুইড সংগ্রহ করে এবং তার যে ইনটাইন সেটা তখন প্রসারিত হয়ে পোলেন টিউব গঠন করে, এবং যদি কম্প্যাটিবল হয় তাহলে পরে সেই পোলেন টিউবটা এই স্টাইলের মধ্যে দিয়ে, গর্ভদণ্ডের মধ্যে দিয়ে এগোতে থাকে। কার দিকে না, ভ্রূণস্থলীর দিকে। ভ্রূণস্থলীর দিকে যখন এগিয়ে আসে তখন সামনে থাকে দুটো নিউক্লিয়াস থাকে, একেবারে সামনে থাকে টিউব নিউক্লিয়াস এবং ঠিক তার পেছনে থাকে জেনারেটিভ সেল। এই জেনারেটিভ যখন কাছাকাছি এগিয়ে আসে ভ্রূণস্থলীর কাছে, তখন সামনে যে থাকে টিউব নিউক্লিয়াস সেটা নষ্ট হয়ে যায় এবং জেনারেটিভ সেলটা বিভাজিত হয়ে দুটো মেল গ্যামেট গঠন করে। জেনারেটিভ সেল গঠন করে দুটো পুং গ্যামেট, হ্যাপ্লয়েড দুটো পুং গ্যামেট, এবং এখান দিয়ে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে এবং তার ফলে সম্পন্ন হয় নিষেক। এই যে ভ্রূণস্থলীর মধ্যে দিয়ে প্রবেশ করার পর কোথা দিয়ে প্রবেশ করে না, মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, এখান দিয়ে প্রবেশ করে। এই যে পোলেন টিউব প্রবেশ করছে, মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করছে, এই অঞ্চলটাকে বলে মাইক্রোপাইল। মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, এই হলো এই মাইক্রোপাইল অংশ যেখান দিয়ে পোলেন টিউব প্রবেশ করছে। একটি মেল গ্যামেট ডিম্বাণু বা এগ এর সাথে মিলিত হয়। একটি মেল গ্যামেট মিলিত হয় ডিম্বাণুর সাথে। এক্ষেত্রে বলি যে দুটো সাইনারজিডস যে রয়েছে এর কিছু ভূমিকা আছে। এই সাইনারজিডস এর, এখানে ছবিতে আমি একে অত ডিটেলটা দেখাইনি, এইরকম হয় সাইনারজিডস, এবং এর মাইক্রোপাইলের দিকে কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, এগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। FILIFORM, ফিলিফর্ম অ্যাপারেটাস বলা হয়। এর সাহায্যে, এই ফিলিফর্ম অ্যাপারেটাসের সাহায্যে সাইনারজিডস গুলো
সাইটোপ্লাজমের মধ্যে প্রজেক্টেড মানে প্রক্ষিপ্ত থাকে, এরকম থাকে নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে ভ্যাকুওল। এ কি করে, পোলেন টিউব যখন প্রথম প্রবেশ করতে সাহায্য করে, একটি সাইনার্জিড ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায়। আর যখন পোলেন টিউব তার মধ্যেকার সমস্ত উপাদান অর্থাৎ মেল গ্যামেট এবং সহ সাইটোপ্লাজমীয় অংশগুলো যখন এই ভ্রূণস্থলীর মধ্যে ঢেলে দেয়, তখন আরেকটা সাইনার্জিড সেটা নষ্ট হয়। অর্থাৎ প্রথম সাইনার্জিড নষ্ট হয় পোলেন টিউব প্রবেশের সময়, আর দ্বিতীয় সাইনার্জিড নষ্ট হয় পোলেন টিউবের সমস্ত উপাদানগুলো ভ্রূণস্থলীর মধ্যে ঢেলে দেওয়ার পর। এছাড়া সাইনার্জিডস তাহলে কি করে না, পোলেন টিউবকে প্রবেশ করতে সাহায্য করে। দ্বিতীয় যেটা সাহায্য করে সেটা হচ্ছে পুষ্টি যোগায়, এমব্রিও স্যাক ভ্রূণস্থলীকে সাইনার্জিডস পুষ্টি যোগায়, পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে। অন্যদিকে অ্যান্টিবোডাল সেলস যে রয়েছে তিনটে, এরাও কিন্তু পরে নষ্ট হয়ে যায়, সাইনার্জিডসও নষ্ট হয়ে যায়, ডিজেনারেট করে, অ্যান্টিবোডাল সেলসও ডিজেনারেট করে বা নষ্ট হয়ে যায়, এবং এরাও পুষ্টি যোগায় কাকে না, ভ্রূণস্থলীকে পুষ্টি যোগায়। আর ডিম্বাণুর সঙ্গে যে এগ বা ডিম্বাণু, তার সাথে একটা মেল গ্যামেটের মিলন ঘটে, তার ফলে যে মিলন হয় তাকে বলা হয় ট্রু ফার্টিলাইজেশন। ট্রু ফার্টিলাইজেশন বা প্রকৃত নিষেক। তাহলে আমরা বলবো যে এগ তার সঙ্গে একটা মেল গ্যামেট, এটাও এন হ্যাপ্লয়েড মেল গ্যামেট, এর যে মিলন হলো তার ফলে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়, ডিপ্লয়েড জাইগোট। এই যে নিষেকটি হলো একে আমরা বলবো সিনগ্যামি, বা এটাকে আমরা ট্রু ফার্টিলাইজেশনও বলতে পারি, প্রকৃত নিষেক, ফার্টিলাইজেশন। এবং এটাকে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন বা জেনারেটিভ ফার্টিলাইজেশন। তাহলে এটা সিনগেমি, এটাই ট্রু ফার্টিলাইজেশন, বা এটাকে জেনারেটিভ ফার্টিলাইজেশন বলা হয়। ডিম্বাণুর সাথে একটা মেল গ্যামেটের মিলনে জাইগোট তৈরি। এখানে আরেকটা জিনিস, এই যে পোলেন টিউব পরাগরেণুটা কিন্তু সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে না, পরাগরেণু সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত হয় না, পোলেন টিউব গঠনের মাধ্যমে তার যে নিউক্লিয়াস মেল গ্যামেট সেটাকে পাঠায়। তাহলে এই পোলেন টিউবের মাধ্যমে নিষেক হয় বলে এটাকে, এই ধরনের নিষেককে সাইফোনোগ্যামিও বলা হয়। শব্দটা আমি লিখে দিচ্ছি এখানে, সাইফোনোগ্যামি, এটাকে সাইফোনোগ্যামি, SIPHONO, সাইফোনোগ্যামি। পোলেন টিউবের মাধ্যমে নিউক্লিয় মেল গ্যামেট পৌঁছায় যেহেতু এগের কাছে, সাইফোনোগ্যামি। আচ্ছা, তাহলে আমরা ট্রু ফার্টিলাইজেশনটা জানলাম বা জেনারেটিভ ফার্টিলাইজেশন। এরপর যেটা বলবো সেটা হলো দ্বিতীয় যে মেল গ্যামেট, এটা কার সাথে মিলিত হয় না, এখানে বলেছি যে দুটো যে পোলার নিউক্লিয়াস থাকে, সেই দুটো পোলার নিউক্লিয়াস মিলিত হয়ে গঠন করে সেকেন্ডারি নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস, বাংলায় বলে নির্মিত নিউক্লিয়াস। তার সাথে সাথে এটা ডিপ্লয়েড হয়ে যাচ্ছে, দুটো এন মিলে ডিপ্লয়েড, তার সঙ্গে একটা মেল গ্যামেট মিলন হয়ে তৈরি হচ্ছে ট্রিপ্লয়েড একটা সেল, এটাকে বলা হয় এন্ডোস্পার্ম গঠিত হয় বা শস্য গঠিত হয়। তাহলে আমরা বলবো দুটো পোলার নিউক্লিয়াস, যাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস, ডিপ্লয়েড, তার সঙ্গে যুক্ত হচ্ছে কি না মেল গ্যামেট, আরেকটা মেল গ্যামেট। কি তৈরি হচ্ছে এর সঙ্গে না, এন্ডোস্পার্ম, শস্য নিউক্লিয়াস, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এটা 3N। তাহলে এখানে মোট কটা নিউক্লিয়াসের ফিউশন হচ্ছে, তিনটে নিউক্লিয়াস, দুটো পোলার নিউক্লিয়াস, আর এখানে আর এটা একটা মেল গ্যামেটের নিউক্লিয়াস, তাই একে বলে ট্রিপল ফিউশন বলা হয়। এছাড়াও একে আরেকটা বলা হয়, সেটা হচ্ছে ভেজিটেটিভ ফার্টিলাইজেশনও বলা হয়, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। তাহলে
যেহেতু দু ধরনের ফার্টিলাইজেশন হচ্ছে, একটা ফার্টিলাইজেশন হলো জেনারেটিভ ফার্টিলাইজেশন, আরেকটা হলো ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। সপুষ্পক উদ্ভিদে দু ধরনের ফার্টিলাইজেশন যেহেতু হয়, তাই এই ধরনের ফার্টিলাইজেশনকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। তাহলে দ্বিনিষেক যে কি, কেন বলা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। দুটো ফার্টিলাইজেশন, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন অ্যান্ড জেনারেটিভ ফার্টিলাইজেশন ঘটে বলে একে একসঙ্গে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। সপুষ্পক উদ্ভিদের নিষেক হলো দ্বিনিষেক। আচ্ছা, এবার এখানে পোরোগ্যামি ব্যাপারটা কি বলি। এই যে ডিম্বাশয় টাইপটা এঁকেছি, এটা পলিগুনাম টাইপ, পলিগুনেসিক গোত্রের উদ্ভিদের এইরকম হয় বলে এটাকে পলিগুনাম টাইপ অফ ওভিউল বলা হয়, ডিম্বক। এই ডিম্বকটা হচ্ছে পলিগুনাম টাইপ। যাই হোক, তো এখানে ছবিতে দেখো যে সরাসরি মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করেছে। এই ধরনের যে নিষেক তাকে বলা হয় পোরোগ্যামি। তাহলে যখন সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে পোলেন টিউব ভ্রূণস্থলীর মধ্যে, তাকে বলে পোরোগ্যামি। তাহলে এটা হলো এই ছবি অনুযায়ী এটা পোরোগ্যামি। পোর মানে ছিদ্র। দ্বিতীয় বলবো, দেখো যদি এই রকম ব্যাপারটা হতো, আমি ছবিটাকে একটু পাল্টে দিয়ে এঁকে দেখাচ্ছি। ধরে যাক এটা প্রবেশ করলো এইখান দিয়ে, কোথা দিয়ে না, এই যে ডিম্বকের মাঝামাঝি অঞ্চল দিয়ে প্রবেশ করে তারপর এইখান দিয়ে ঘুরে এলো। তাহলে মধ্যবর্তী অঞ্চল থেকে, ডিম্বকের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যদি পোলেন টিউব প্রবেশ করে তারপর মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করে, তখন তাকে বলে মেসোগ্যামি, মানে মাঝামাঝি অঞ্চল, মেসোগ্যামি। আবার পোলেন টিউব যদি এইভাবে প্রবেশ করে, দেখো পোলেন টিউব এইভাবে এলো, এটা চালাজা এন্ড, এই চালাজা প্রান্ত দিয়ে প্রবেশ করলো, করে এইভাবে যদি প্রবেশ করে, অর্থাৎ পোলেন টিউব চালাজা প্রান্ত দিয়ে প্রবেশ করে তারপর মাইক্রোপাইল দিয়ে যদি প্রবেশ করে, তখন তাকে বলা হয় চালাজোগ্যামি। পোরোগ্যামি হোক, মেসোগ্যামি হোক কিংবা চালাজোগ্যামি, যাই হোক না কেন, পোলেন টিউব কিন্তু মাইক্রোপাইল দিয়েই প্রবেশ করবে। এটা যেন মাথায় খেয়াল থাকে। তাহলে আমরা নিষেক প্রক্রিয়াটা পুরোটা আলোচনা করলাম, এবং ডাবল ফার্টিলাইজেশন কি সেটাও আলোচনা করলাম, পোরোগ্যামি, মেসোগ্যামি, চালাজোগ্যামি কি আলোচনা করলাম, এবং শেষে যেটা আলোচনা করব সেটা হলো যে একটা নিষেকের পর বিভিন্ন অংশগুলো কোনটা কিসে রূপান্তরিত হয়, সেইটা আমরা একটু আলোচনা করে দেবো। দেখো, যেমন আমরা ওভারি, এই যে ওভারি কিসে পরিণত হয়, ডিম্বাশয় কিসে পরিণত হয়, ফ্রুট, ফলে পরিণত হয় ওভারি। যদি আমরা বলি যে ওভারি ওয়াল, ডিম্বাশয়ের যে প্রাচীর, এই যে ডিম্বাশয়ের যে প্রাচীর, এটা কিসে গঠন করে না, পেরিকার্প, বহিঃত্বক, ফলের যে বহিঃত্বক পেরিকার্প গঠন করে। ওভিউল, ডিম্বক, এই যে ডিম্বক, এই ওভিউল কি গঠন করে, ওভিউল গঠন করে সিড, উদ্ভিদের বীজ গঠন করে। ইন্টেগুমেন্ট, এই যে ইন্টেগুমেন্ট, এই যে আবরণ, ডিম্বকের ত্বক, ইন্টেগুমেন্টস থেকে কি গঠিত হয় না, সিড কোট, অর্থাৎ বীজোত্তক, সিড কোটস তৈরি হয়, বীজোত্তক তৈরি হয়। বীজোত্তক দু রকমের হয়, বহির্বীজোত্তক বা অন্তঃবীজোত্তক। যদি আউটার ইন্টেগুমেন্ট থেকে তৈরি হয় টেস্টা, এর আন্ডারে আমি বলছি আউটার ইন্টেগুমেন্ট, তার থেকে কি তৈরি হয়, টেস্টা বা বীজ বহিঃত্বক। আর ইনার ইন্টেগুমেন্ট থেকে তৈরি হয় টেগমেন্ট বা অন্তঃবীজোত্তক। তাহলে আউটার ইন্টেগুমেন্ট আর ভেতরে একটা ইনার ইন্টেগুমেন্ট, আউটার ইনার, তাহলে বহির্বীজোত্তক আর অন্তঃবীজোত্তক, টেস্টা এন্ড টেগমেন্ট তৈরি হয়। এই যে মাইক্রোপাইল, এটা তো মাইক্রোপাইল অবস্থাতেই থাকে। যে ফিউনিকুলাস, এই যে ফিউনিকুলাস থেকে তৈরি হয় বীজের বৃন্ত, মোটা, তাহলে ফিউনিকল, এর থেকে তৈরি হয় স্টক, মানে বৃন্ত, স্টক অফ সিড,
বীজের ত্বক বৃন্ত গঠিত হয়, বীজের যে বৃন্ত। আচ্ছা, নিউসেলাস, এই যে নিউসেলাস ভ্রূণ পোষক কলা, নিউসেলাস, নিউসেলাস এর থেকে তৈরি হয় পেরিস্পার্ম, পেরিস্পার্ম গঠিত হয়। আর এগ, এগ থেকে কি তৈরি হয়? জাইগোট, এগ থেকে তৈরি হয় জাইগোট। সাইনারজিডস, এই যে সাইনারজিডস আর অ্যান্টিপোডাল সেলস, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সাইনারজিডস, আমি এটা লিখছি না, সাইনারজিডস আর অ্যান্টিপোডাল সেলস এরা ক্রমশ ডিজেনারেট করে যায় এবং ডিসঅ্যাপিয়ার করে, অদৃশ্য হয়ে যায়। তাহলে একটা ভ্রূণস্থলী, একটা ডিম্বাশয়ের বিভিন্ন অংশগুলো কিসে কিসে রূপান্তরিত হয় সেই অংশটাও আমরা আলোচনা করলাম। পার্থক্যটা তোমাদের বইয়ে রয়েছে, যে দ্বিনিষেক আর নিষেক আর দ্বিনিষেকের পার্থক্য টেক্সট বইয়ে রয়েছে, 3টে পয়েন্ট রয়েছে, এটা পড়ে নেবে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর দ্বিনিষেকের তাৎপর্য, এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, কিন্তু এটা টেক্সট বইয়ে রয়েছে এবং বুঝতে পারছো যে এখান থেকে শস্য গঠিত হয়, ভ্রূণ গঠিত হয়। এই যে ডিম্বাশয় জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়, জাইগোটটা পরে ভ্রূণে রূপান্তরিত হয়। এই যে এন্ডোস্পার্ম তৈরি হয়, এখান থেকে এন্ডোস্পার্ম শস্য নিউক্লিয়াস, সেটা থেকে শস্য গঠিত হয়। এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে তাৎপর্য এগুলো। আর তার ফলে আমাদের খাদ্য, মানে বংশ বিস্তার করে, উদ্ভিদ বংশ বিস্তার করে এবং আমাদের খাদ্যের চাহিদাও পূরণ হয়, কারণ এগুলো শস্য থেকে আমাদের খাদ্য তৈরি হয়। তাহলে আশা করি তোমরা আজকে যেটা পড়ালাম, যে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক বা নিষেক প্রক্রিয়া সপুষ্পক উদ্ভিদের, এ পুরোটি বুঝতে পেরেছো। এই পর্বটি আমি এখানেই শেষ করছি।